আমন্ত্রণ জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে। শুরুতে সংবাদ শিরোনাম। ইসরায়েলে ইরানের নতুন ক্ষেপণাস্ত্র হামলা, একাধিক বিস্ফোরণের শব্দ। আমরা মার্কিন স্থলবাহিনীর জন্য অপেক্ষা করছি, ইরানের পররাষ্ট্রমন্ত্রী। ইরানের ৩০টিরও বেশি জাহাজ ডুবিয়ে দেওয়ার দাবি যুক্তরাষ্ট্রের। ইরানের ড্রোন হামলা ঠেকাতে ইউক্রেনের সহায়তা চেয়েছে যুক্তরাষ্ট্র। এখনই যুদ্ধ বন্ধ না হলে জ্বালানি রপ্তানিকারক দেশগুলো কঠোর সিদ্ধান্ত নিতে পারে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত সংবাদ। তবে তার আগে অনুরোধ থাকবে, ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন কোন জেলা বা দেশ থেকে ভিডিওটি দেখছেন ও শুনছেন। ইসরায়েলে ইরানের নতুন ক্ষেপণাস্ত্র হামলা, একাধিক বিস্ফোরণের শব্দ। ইসরায়েলে ফের সরাসরি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। যদিও ইসরায়েল দাবি করেছে এসব হামলায় এখন পর্যন্ত কোনো নিহত বা আহতের খবর পাওয়া যায়নি। শুক্রবার ৬ মার্চ বিবিসি বাংলার প্রতিবেদনে বলা হয়, ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র এগিয়ে আসছে ইসরায়েলি সেনাবাহিনী নিজ দেশের নাগরিকদের জন্য এমন সতর্কতা জারি করেছিল। যদিও কিছুক্ষণ পরই তারা জানিয়েছে এসব হামলায় এখন পর্যন্ত কোনো নিহত বা আহতের খবর পাওয়া যায়নি। এর আগে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছিল ইরান থেকে ছোড়া নতুন ক্ষেপণাস্ত্র প্রতিহত করার চেষ্টা চলছে। টেলিগ্রামে সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়েছে, কিছুক্ষণ আগে ইসরায়েলি সেনাবাহিনী ইরান থেকে ইসরায়েলি ভূখণ্ডের দিকে ছোড়া ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে। এই হুমকি প্রতিহত করতে প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় রয়েছে। ইসরায়েলের সংশ্লিষ্ট এলাকায় থাকা মানুষের মোবাইল ফোনে সতর্কতামূলক নির্দেশনাও পাঠানো হয়েছে। অন্যদিকে বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়েছে, ইসরায়েলি সেনাবাহিনী ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র শনাক্ত করার ঘোষণা দেওয়ার পর শুক্রবার তেল আবিবে বেশ কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। আমরা মার্কিন স্থলবাহিনীর জন্য অপেক্ষা করছি, ইরানের পররাষ্ট্রমন্ত্রী। ইরানে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য স্থল অভিযান নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে আলোচনা চললেও এই নিয়ে কোনো উদ্বেগ নেই বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি। বরং তিনি বলেছেন, ইরান মার্কিন স্থলবাহিনীর জন্য অপেক্ষা করছে। বৃহস্পতিবার ৫ মার্চ যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদ মাধ্যম এনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন। সাক্ষাৎকারে তাকে প্রশ্ন করা হয়, ইরানে মার্কিন স্থলবাহিনীর সম্ভাব্য অভিযান নিয়ে তেহরান উদ্বিগ্ন কিনা। জবাবে সৈয়দ আব্বাস আরাগচি বলেন, না, আমরা চিন্তিত নই, বরং আমরা তাদের জন্য অপেক্ষা করছি, কারণ আমরা নিশ্চিত যে তাদের মোকাবিলা করতে পারব এবং এটি তাদের জন্য একটি বড় বিপর্যয়ে পরিণত হবে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ওয়াশিংটনের কাছে যুদ্ধবিরতির কোনো প্রস্তাব দেওয়ার পরিকল্পনা তেহরানের নেই। তিনি উল্লেখ করেন, ২০২৫ সালের জুন মাসে যখন ১২ দিন ধরে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ চলেছিল, তখনও ইরানের পক্ষ থেকে যুদ্ধবিরতির প্রস্তাব দেওয়া হয়নি। তার ভাষায়, জেনেভায় পরমাণু কর্মসূচি নিয়ে সংলাপ চলাকালীন আমরা অনুমান করেছিলাম যে একটি যুদ্ধ ঘনিয়ে আসছে। তবুও শেষ মুহূর্ত পর্যন্ত আমরা যুদ্ধবিরতির কোনো প্রস্তাব দিইনি। এমনকি গত বছর জুনে ১২ দিনের যুদ্ধে যখন ইসরায়েল ও যুক্তরাষ্ট্র হামলা চালিয়েছিল, তখনও আমরা যুদ্ধবিরতির প্রস্তাব দিইনি। সেই সময় যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছিল ইসরায়েল, যারা এই সংঘাত শুরু করেছিল। ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে গত ৬ ফেব্রুয়ারি থেকে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত ২১ দিন ধরে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে সংলাপ চলে। তবে ২৭ ফেব্রুয়ারি কোনো সমঝোতা ছাড়াই সেই আলোচনা শেষ হয়। সংলাপ শেষ হওয়ার একদিন পর ২৮ ফেব্রুয়ারি ইরানে অপারেশন এপিক ফিউরি নামে সামরিক অভিযান শুরু করে যুক্তরাষ্ট্রের বাহিনী। একই সময়ে ইসরায়েলও ইরানে অপারেশন রোয়ারিং লায়ন নামে সামরিক অভিযান শুরু করে। এদিকে টানা ৬ দিন ধরে চলমান সংঘাতে ইতোমধ্যে প্রায় ১,০০০ মানুষ নিহত হয়েছেন এবং ৫,০০০-এর বেশি মানুষ আহত হয়েছেন বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। সূত্র এনবিসি নিউজ। ইরানের ৩০টিরও বেশি জাহাজ ডুবিয়ে দেওয়ার দাবি যুক্তরাষ্ট্রের। ইরানের ৩০টিরও বেশি জাহাজ ডুবিয়ে দেওয়ার দাবি করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ডের প্রধান অ্যাডমিরাল ব্র্যাড কুপার বলেছেন, গত ৭২ ঘণ্টায় যুক্তরাষ্ট্রের বোমারু বাহিনী ইরানের প্রায় ২০০টি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। এ সময় যুক্তরাষ্ট্র ৩০টিরও বেশি ইরানি জাহাজ ডুবিয়ে দিয়েছে বলেও জানান তিনি। খবর বিবিসি।
অ্যাডমিরাল ব্র্যাড কুপার বলেন, এবং মাত্র কয়েক ঘণ্টা আগে আমরা দ্বিতীয় বিশ্বযুদ্ধের একটি বিমানবাহী রণতরীর সমান আকারের একটি ইরানি ড্রোনবাহী জাহাজে হামলা করেছি এবং এই মুহূর্তে সেটিতে আগুন জ্বলছে। এদিকে গতরাতে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডে প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ, সেন্ট্রাল কমান্ডের অ্যাডমিরাল ব্র্যাড কুপার এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে যুক্তরাষ্ট্রের অভিযানের বিষয়ে এক ব্রিফিং করেন। হেগসেথ বলেন, ইরান ও তেহরানের ওপর যে পরিমাণ গোলাবারুদ ফেলা হচ্ছে তা নাটকীয়ভাবে বাড়তে চলেছে। তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রকে ডিয়েগো গার্সিয়ার সামরিক ঘাঁটি ব্যবহার করতে দেয়ার যুক্তরাষ্ট্রের সিদ্ধান্ত ওয়াশিংটনের হামলা জোরদার করতে সহায়তা করবে। হেগসেথ বলেন, দুঃখজনক যে শুরু থেকেই ব্রিটিশরা বলেননি, ঠিক আছে এগিয়ে যান এবং ঘাঁটিটি ব্যবহার করুন, তবে শেষ পর্যন্ত আমরা তা পেয়েছি। এদিকে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার বলেছেন, যুক্তরাজ্য কাতারে অবস্থানরত দেশটির স্কোয়াড্রনে যোগ দিতে আরও 4টি টাইফুন যুদ্ধবিমান পাঠাবে। যুক্তরাজ্য যুক্তরাষ্ট্রকে ব্রিটিশ ঘাঁটিগুলো প্রতিরক্ষামূলক অভিযান পরিচালনার জন্য ব্যবহার করতে দিয়েছে বলে প্রধানমন্ত্রী জানান। এছাড়া মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেছেন, ইরানে যুক্তরাষ্ট্রের মিশন দৃঢ়ভাবে অগ্রসর হচ্ছে। সেন্ট্রাল কমান্ডে ইরান সংক্রান্ত এক ব্রিফিংয়ের সময় তিনি বলেন, ইরান আশা করছে আমরা এই অভিযান ধরে রাখতে পারব, যা অত্যন্ত ভুল হিসাব। হেগসেথ সাংবাদিকদের আরও জানান, যুক্তরাষ্ট্রের গোলাবারুদের কোনো ঘাটতি নেই এবং তারা যতদিন দরকার ততদিন অভিযান চালিয়ে যেতে পারবে। তিনি বলেন, আমরা লড়াই মাত্র শুরু করেছি এবং দৃঢ়ভাবে লড়াই করছি। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, এই মুহূর্তে ইরানে মার্কিন সেনা পাঠানো সময়ের অপচয় হবে এবং এখন তিনি এমন কোনো বিষয় নিয়ে এখনই ভাবছেন না। বৃহস্পতিবার এনবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, এটা সময়ের অপচয়, তারা সবকিছু হারিয়েছে, তারা তাদের নৌবাহিনী হারিয়েছে, তারা যা হারাতে পারে তার সবকিছুই হারিয়েছে। ইরানের ড্রোন হামলা ঠেকাতে ইউক্রেনের সহায়তা চেয়েছে যুক্তরাষ্ট্র। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি একথা জানিয়েছেন। তিনি বলেছেন, ওয়াশিংটনের ওই অনুরোধের পর তিনি প্রয়োজনীয় সহায়তা দিতে ইউক্রেনের বিশেষজ্ঞদের প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন। সংবাদ মাধ্যম টিআরটি ওয়ার্ল্ড বলছে, রাশিয়ার 4 বছরের সামরিক অভিযানের সময় ইউক্রেন স্বল্প খরচে কার্যকর বিভিন্ন ধরনের ড্রোন প্রতিরোধ প্রযুক্তি তৈরি করেছে। আকাশে উড়ে আসা হামলাকারী ড্রোনকে মাঝপথে ধ্বংস করতে সক্ষম এসব ড্রোন ইন্টারসেপ্টরকে কিয়েভ বিশ্বের সেরা প্রযুক্তিগুলোর একটি বলে দাবি করে থাকে। গত মঙ্গলবার জেলেনস্কি মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোর কাছে একটি প্রস্তাব দেন। তিনি বলেন, তাদের কাছে থাকা কিছু আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্রের বিনিময়ে ইউক্রেন এসব ড্রোন প্রতিরোধ প্রযুক্তি দিতে পারে, যা ইরানের ড্রোন হামলা মোকাবেলায় আরও কার্যকর হতে পারে। বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে জেলেনস্কি লিখেছেন, মধ্যপ্রাচ্য অঞ্চলে শাহেদ ড্রোনের বিরুদ্ধে সুরক্ষায় নির্দিষ্ট সহায়তার জন্য আমরা যুক্তরাষ্ট্রের কাছ থেকে অনুরোধ পেয়েছি। তিনি যে শাহেদ ড্রোনের কথা বলেছেন তা ইরানের নকশায় তৈরি এবং রাশিয়াও ইউক্রেনের বিরুদ্ধে সেগুলো ব্যবহার করছে। রাশিয়া থেকে উৎক্ষেপণ করা এসব ড্রোনের হামলার মুখে প্রায় প্রতিদিনই ইউক্রেনের বিভিন্ন শহর ক্ষতিগ্রস্ত হচ্ছে। আবাসিক এলাকা ও বেসামরিক অবকাঠামোর পাশাপাশি জ্বালানি স্থাপনাগুলোকেও লক্ষ্য করে হামলা চালানো হচ্ছে। জেলেনস্কি বলেন, আমি প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহ এবং ইউক্রেনীয় বিশেষজ্ঞদের উপস্থিতি নিশ্চিত করার নির্দেশ দিয়েছি যাতে প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করা যায়। তবে ওয়াশিংটনের এই সহায়তা চাওয়ার মধ্যেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেন যুদ্ধের শান্তি প্রচেষ্টায় বাধা সৃষ্টি করার অভিযোগ তুলেছেন জেলেনস্কির বিরুদ্ধে। রাজনৈতিক সংবাদ মাধ্যম পলিটিকোকে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, জেলেনস্কিকে এখন সক্রিয় হতে হবে এবং একটি সমঝোতা করতে হবে। তিনি আরও বলেন, এটা অকল্পনীয় যে তিনি বাধা হয়ে দাঁড়াবেন। আপনার হাতে তেমন কোনো শক্তি নেই, এখন তার হাতে আরও কম শক্তি আছে। এখনই যুদ্ধ বন্ধ না হলে জ্বালানি রপ্তানিকারক দেশগুলো কঠোর সিদ্ধান্ত নিতে পারে। মধ্যপ্রাচ্যে যুদ্ধ দীর্ঘায়িত হলে তা বিশ্ব অর্থনীতিকে ধসিয়ে দিতে পারে বলে মন্তব্য করেছেন কাতারের জ্বালানি মন্ত্রী সাদ আল কাবি। তিনি সতর্ক করে বলেছেন, পরিস্থিতি আরও জটিল হলে উপসাগরীয় অঞ্চলের সব জ্বালানি রপ্তানিকারক দেশ কয়েক সপ্তাহের মধ্যেই উৎপাদন বন্ধ করতে বাধ্য হবে। তখন তেলের দাম ব্যারেল প্রতি $150 পৌঁছাতে পারে। সাদ আল কাবি ফাইন্যান্সিয়াল টাইমসকে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, ইরানের সঙ্গে যুদ্ধ যদি এখনই শেষ হয়ে যায়, তবুও কাতারের সবচেয়ে বড় তরলীকৃত প্রাকৃতিক গ্যাস প্ল্যান্ট এলএনজিতে পুরোদমে উৎপাদন শুরু করতে কয়েক মাস লেগে যাবে। ইরানের ড্রোন হামলার পর প্ল্যান্টটি বন্ধ করে দেয় কাতার। এর ফলে বাংলাদেশ, ভারত, পাকিস্তান সহ এশিয়ার দেশগুলোতে গ্যাস সংকটের আশঙ্কা দেখা দিয়েছে। তিনি বলেন, এটি অর্থাৎ মধ্যপ্রাচ্যে দীর্ঘ যুদ্ধ বিশ্ব অর্থনীতিকে ধসিয়ে দেবে।
যদি এই যুদ্ধ কয়েক সপ্তাহ ধরে চলতে থাকে তাহলে বিশ্বজুড়ে জিডিপি প্রবৃদ্ধি ক্ষতিগ্রস্ত হবে, জ্বালানির দাম বাড়বে, কিছু পণ্যের ঘাটতি দেখা দেবে। এর ফলে এমন এক প্রতিক্রিয়া শুরু হবে যেখানে অনেক কারখানা আর সরবরাহ বজায় রাখতে পারবে না। তিনি আরও জানান, কাতারের সমুদ্রের অফশোর কার্যক্রমে কোনো ক্ষতি না হলেও স্থলভাগে এর প্রভাব এখনও পর্যালোচনা করা হচ্ছে। সাদ আল কাবি বলেন, ক্ষতির পরিমাণ এখনও আমরা নিশ্চিতভাবে জানি না, কারণ বর্তমানে তা মূল্যায়ন করা হচ্ছে। মেরামতে কত সময় লাগবে তাও এখনও স্পষ্ট নয়। প্রসঙ্গত, গত 28শে ফেব্রুয়ারি ইরানে যৌথভাবে হামলা শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। হামলায় দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সহ কয়েকজন শীর্ষ সামরিক ও বেসামরিক কর্মকর্তা প্রাণ হারিয়েছেন। জবাবে ইসরায়েলের মূল ভূখণ্ড ও উপসাগরীয় অঞ্চলে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি ও স্থাপনাগুলোতে পাল্টা হামলা চালায় ইরান। কাতারে অবস্থিত মার্কিন ঘাঁটি আল উদাইদ ও দেশটির কিছু জ্বালানি সম্পর্কিত স্থাপনাও হামলার মুখে পড়েছে। এর ফলে নিজেদের সবচেয়ে বড় তরলীকৃত প্রাকৃতিক গ্যাস প্ল্যান্ট এলএনজিতে উৎপাদন বন্ধ করে দেয় কাতার। সূত্র হারেতস।